আম ले लो আম কে কে নেবে আম তাড়াতাড়ি নিয়ে যাও আমের দোকান দিয়েছি দেখো কি ভাবছো বন্ধুরা কি করছি এত আম দিয়ে দেখো তাহলে কি করছি বুঝতে পেরেছো আম শক্ত দিব তার জন্য 25 কিলো আম নিয়ে এসেছি দেখো দেখেছো এই আম দিয়ে আম শক্ত করে বছর ভরে খাবো শুধুমাত্র এইটার জন্য হচ্ছে এইটা আম শক্ত এত পরিমাণে খাচ্ছে না করে আর পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ আম খাওয়ানদার না আম শক্ত খাওয়ানদার তাই না খাওয়া নেই আচ্ছা সব আম শক্ত একা একা খাবে ঠিক আছে মাসি বাড়ি দেবে মাসি বাড়ি একটু দেবে তারপরে দাদিদের একটু দেবে তারপরে যার কাছে থেকে ফল নিয়ে আসছি মানে আম নিয়ে আসছি ফলওয়ালা বলছে আমাকে একটু দেবে ঠিক আছে এই দেখো আমার আম শক্ত একটা দিয়েছি 3 পিস আছে আর এইটা আছে ঠিক আছে তোমাদের দেখাবো সব কিছু কী করে কী করি হ্যাঁ এই দেখো গাইস পুরা 1 কড়াই হয়ে গেছে বড় কড়াইয়ের 1 কড়াই হয়ে গেছে ঠিক আছে তো এটা এখন আমি জ্বালাবো জ্বালিয়ে দেখি কতটুক হয় না শুকালে আবার যদি রোদ না হয় চুলার উপর দিয়ে দিয়ে তারপর শুকাতে হবে খাবে কে কে খাবে ও খুব মিষ্টি হ্যাঁ আরে আম ले लो পড়ে গেল পাকা পাকা আম ले लो আবার পড়ে গেল দেখাতে পাচ্ছি না করে তো এই হচ্ছে আমার লুকটা দেখিয়ে দিলাম তারপরে তোমরা বলবে যে তুমি কোথায় ছিলে তো তুমি নেই পড়ে যাচ্ছে ঠিক আছে জ্বালিয়ে নি তারপরে এখন ভাত হচ্ছে চুলার পর তারপরে ঠিক আছে টাটা আসছি আবার এই দেখো গাইস কি হচ্ছে ঠগর বগর গুদনির মাথা খা কথা শুনেছো ঠগর বগর হচ্ছে শুকিয়েই গেছে হ্যাঁ রে বাবা ফোনের কি নেশা দেখো ফোন দাও আরও শুকাবো আমার গ্যাসটা খতম হয়ে যাবে আজকে বুঝতে পেরেছি এখন আমার রান্না বাকি আছে ভাত হয়ে গেছে আরে বাপরে আর এখানে করেছিলাম দুপুরে সিম ভাজি বটবড়ি সিম আর সকালের সবজি আর দুধ আছে হয়ে যাবে ঠিক আছে করে নিই ফাইনালি গাইস শুকিয়ে নিয়েছি দেখো এরকম করেছি আর পাচ্ছি না জ্বালাতে এই পর্যন্ত ছিল শুকিয়ে এই করে ফেলেছি কেননা আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে চুলোয় হলে কোনো ব্যাপার ছিল না আর এখন এটাকে করব মিক্সচার মানে হালকা একটু একটা দুটো গুল্লি দেবো আর কি বেশি না মানে এটা দিয়েও করা যায় ছালনি দিয়ে মানে এর উপর আমটা দিয়ে এরকম ঘষে তারপরে করা যায় যাতে ফিনিশ হয় আর কি এরকমও দেওয়া যায় তো এরকম থাবড়া থাকবে আর কি তো দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আশ লাগবে মানে এটাতে ছেঁকে নিলে আশটা সব এর ভিতর থেকে যায় তো এইটাই দিব এত বড় আম শক্ত এই প্রথমবার আমি দিব বাড়িতে দিয়েছি অনেক কিন্তু এত বড় দেয়নি থালে করে দিয়েছি এরকম আমার আমের আচার আর এটা হচ্ছে অমলেট তো মিক্সচারে পিষে নিই তারপরে দেখাচ্ছি দেখো একটা দুটো গুল্লি দিয়েছি বাবা গরম হচ্ছে এই হচ্ছে এই ফ্যান দিয়ে ঠান্ডা করে নিয়েছি প্রথমে গরম ছিল খুব এখন তো টাইম নেই রাত কত বাজে এখন কত এখন 9টা বাজতে গেল রাত 9টা বাজে ঠিক আছে এরকম করে দিয়ে রোদ্রে শুকাতে দেবো এখন থাকবে সকালবেলা রোদ্রে দিয়ে দেবো নাহলে সকালে করতে অনেক বেলা হয়ে যাবে সব কিছু করে নিই তারপর দেখাচ্ছি এটা মোবাইল দেখার জন্য বসে আছে দেখো দুধ ভাত মাখিয়ে দিয়েছি আম দিয়ে এটা খাচ্ছে না গালের ভিতর নিয়ে বসে আছে एटलीस्ट गाइज तैयार मेरा आम शक्त ऑमलेट देखो कत बड़ देखेছো কে কে খাবে জলদি চলে এসো এখন দেখি চুলায় ওদের চুলায় একটু আছে নাকি আগুন আছে নাকি দিয়ে আসি তারপর সকালে দিব রোদে এ বাবু করিস না পাগল নাকি দাঁড়া আমি ধোয়া দিচ্ছি দাঁড়া করিস না ঠিক আছে গাইজ যখন শুকাবে তখন দেখাবো ঠিক আছে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে খেয়ে নে একটু খেয়ে নে দেখো আমি ঘেমে হয়ে গেছি এটা বানাতে গিয়ে কত কষ্ট করছি দেখেছো কত সুন্দর লাগছে ওহো কে খাবে শুভা কে খাবে তুমি খাবে এই দেখো চুলোর উপর একটু দিয়েছি কত বড় চুলো দেখেছো এটা ছোট চুলো এটা গরম জল করেছিল গরুর জন্য সেই বিকালে আগুন নেই থাক আপাতত তারপর নিচ্ছি
কাল কাল না, একটু পরে উঠায় নিয়ে যাব, তারপরে কাল রোদ্রে দিব। দেখো গাইজ, আজও আম জ্বালিয়ে তারপরে দিব। এক কড়াই হয়েছে, এটাকে জ্বালাতে জ্বালাতে আমার গ্যাস শেষ। আমার রান্না বাড়া হয়ে গেছে। এখানে বরবটি সিম ভাজি, বেগুন ভাজি, আর এখানে সবজি, আলু বেগুনের সবজি, আর ভাত আছে এখানে। বাবুটা ঘুম পড়ছে, আর এই হচ্ছে আমার অমলেট। দেখো কি চেহারা হয়েছে। এখানে তো দেখিয়েছিলাম লাইভে, মোবাইল হাতে ছিল, তারপরে যা ঢাকনা দিয়েছিলাম একটা কাঠ দিয়ে, সে কাঠ পড়েছিল ওখানে, তার জন্য কালা হয়ে গেছে। দেখো মানে ওখানে নেই আম। এই হচ্ছে, এর উপর দিব। তাও কি হয়েছে জানো, চুলোর উপর দিয়ে শুকিয়েছি এইটুকু, দেখেছো? রোদ হয়নি। আমি যখন আম শক্ত দিই তখন আর রোদ হয় না। এই হচ্ছে নিয়ম। কি বলবো, দুঃখের কথা বলার কিছুই নেই। মানে যতই রোদ হোক, আমি যখনই আম শক্ত দিব তখনই রোদ্দুর ফুকুম হাওয়া হয়ে যাবে। রোদ্রে শুকায়নি আম শক্ত, ওই চুলার উপর দিয়ে দুপুরে ওরা চুলা জ্বালিয়েছিল, তারপরে বিকালে দিয়েছিলাম যখন হালকা হালকা আসছিল। এই হচ্ছে অবস্থা, করার কিছু নেই, এইভাবেই শুকাতে হবে। এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির কোনো নামগন্ধ নেই। আর এখন কোথা থেকে যে চলে আসছে কি জানি। এখন একটা দিতে পারলে বাঁচি, আর দিব না।